এবং মাইক্রোসফট এক্সেলের খুব ছোট্ট একটি টিপস নিয়ে আজকে কথা বলবো। সেটি হচ্ছে যে আমরা প্রথমের দিকে যেমন এই সেলটি দেখতে পাচ্ছি, এই রোটি রয়েছে, এই রোর নিচে আমরা এখানে আরেকটি ফাঁকা রো ইনসার্ট করতে যাচ্ছি। তো ফাঁকা রো ইনসার্ট করার জন্য আমরা সাধারণত রাইট বাটন ক্লিক করে নিই এখানে, এরপর হচ্ছে ইনসার্ট লেখাতে ক্লিক করে এভাবে আমরা রো ইনসার্ট করে নিই। তো এভাবে যদি প্রত্যেকটা জায়গায় যদি রো ইনসার্ট করতে চাই তাহলে অনেক সময় লাগবে, এবং হচ্ছে এভাবে যদি নিচের দিকে ডেটা শিট অনেক বেশি লম্বা হয়ে যায় তো সেই ক্ষেত্রে সময় অনেক বেশি লাগার কথা। এই জন্য আমরা নর্মালি একটি কাজ করব, সেটি হচ্ছে যে আমি এই জায়গায় লিখছি সিরিয়াল, এবং হচ্ছে নিচের দিকে আমি এখানে 1 এবং হচ্ছে 2 লিখে আমি এটাকে অটোমেটিক করে নেব নিচের দিকে পর্যন্ত। এখান থেকে অটোমেটিক করে নেওয়ার পর এরপর হচ্ছে কন্ট্রোল সিতে কপি করে নেব এবং নিচের রোতে ক্লিক করে কন্ট্রোল চেপে ধরে ভি চাপ দেবো, নিচের এই রোটি পেস্ট হয়ে যাবে। এখন আমার কাজ হচ্ছে পুরো এই শিটটাকে সিলেক্ট করে নেওয়া, পুরো সিরিয়ালগুলোকে সিলেক্ট করে নেওয়া। এরপরে নর্মালি আমরা এখানে ক্লিক করে সিলেক্ট করতে পারি, আমরা এরপরে চলে যাব। এরপর আমরা এখান থেকে চলে আসবো শর্ট অ্যান্ড ফিল্টার্সে, এখানে ক্লিক করব শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, এখানে ক্লিক করলে আমরা একটি অপশন পাবো। এরপর হচ্ছে এখান থেকে আমরা শর্ট লেখাতে ক্লিক করে নেব। এরপরে দেখবেন ম্যাজিক, প্রত্যেকটা রোর নিচে আরেকটি করে রো ফাঁকা চলে আসছে, এবং প্রত্যেকটা রোর নিচে আমরা একটি করে ফাঁকা রো দেখতে পাচ্ছি। এবং হচ্ছে আমার এই সেলটির এই কলামটির কোনো প্রয়োজন নেই, আমি রাইট বাটন ক্লিক করে এই কলামটিকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এখন ম্যাজিকের মতো প্রত্যেকটা রো নিচে আরেকটি করে ফাঁকা রো ইনসার্ট হয়ে গেছে। আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্ত ছিল। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।